হরে কৃষ্ণ বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? এখন আমি একটু ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম জানাই। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে দিনটা হইতেছে রবিবার, আর এখন সময় হইতেছে ওই 6:30টার মতো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। কতদিন পরে যে ক্যামেরার সামনে আইছি বা ক্যামেরাটা অন করছি, আমার নিজেরও খেয়াল নাই। মাঝে কয়েকদিন শরীরটা এতটাই খারাপ আছিল, এই যে ভিডিও শ্যুট করা বা ক্যামেরা অন করা, কারোর সঙ্গে কথা কোয়া, এগুলি টোটালি বন্ধ করে দিয়েছিলাম। ভালো লাগতো না, মানে শরীরটা এতটাই খারাপ লাগতো। সারাক্ষণ বিছনা থেকে উঠটা সেরা কাজকর্ম করা কিছুই করতাম না, শুধু সারাক্ষণ ওই যে বিছনা শুয়ে থাকতাম। যখন একটু ভালো লাগতো উঠটা সেরা করে হাঁটাচলা করতাম, তারপর আবার সেই কি সেই, মানে শরীরে না অসহ্য যন্ত্রণা গো। যে যন্ত্রণাগুলি আমি কারোর খুললে কইতেও পারি না অ্যাকচুয়ালি আমার কী হইতে আছে। শরীরটা সারাক্ষণ জ্বালাপুড়া করে, পেটটা যেমন কেমন কেমন লাগে, গুড় করে, বমি বমি ফিল হয়, মানে এইসবই চলতে আছে। ভালো যাইতেছে না কয়েকদিন ধরে, কেন ভিডিও করেও বন্ধ করে দিয়েছিলাম। আর বর তো আমার রীতিমতো কইতেছে ক্যামেরা নিয়ে সেটা তোমার এত টানাটানি করতে হইতো না, স্ট্যান্ডে লাগিয়ে বইরা যাইবা গা, ভিডিও করা বন্ধ রাখো এখন, যদি ভালো না লাগে কে তোমারে কইছে এগুলি করতা। আসে ওই যখন ভালো লাগে তখন করো, কিন্তু ওই যে মনে একটা অশান্তি যে ভিডিও করতে পারি না। ভিডিওটা যখন করি তখন ভালো থাকে গো, মনে একটা শান্তি থাকে, সারাক্ষণ ব্যস্ত থাকে। কিন্তু ওই যে সারাক্ষণ শুয়া বইয়া কত থাকা যায়, টিভিই কত দেখা যায়, মোবাইলে কত গাঠন যা, তো অনেক সময় চুপচাপ এমনি বইয়া থাকি জানালার ধারে। ভালো লাগে না কি লিখা জানি, একা একা যেমন এখন বড় বিরক্ত লাগে আমার। তো আজকে শরীরটা বেশ ভালো, কালকে থেকে ভাইবার রাখছি আজকে যাই হোক ভিডিও তো শ্যুট আমি করবো। ভিডিও শ্যুট করলে একমাত্র আমি ভালো থাকতে পারবো। আর এমন সিচুয়েশনে না কেউ একজন খুবই দরকার করে, যে আমার সাথে একটু কথা কইব, আমার একটু খেয়াল রাখবো, আমার হাতে হাতে একটু কাজ করব, এইরকমই, আর কিছু না, বেশি কিছু না। যে একটু কথা কনের মানুষরা খুব মিস করি জানো তো। কাজকর্ম নিয়ে সেই রকম কোনো প্রেশার নাই, কিন্তু ওই যে কথা যদি কারোর সঙ্গে না কইতে পারি, মন খুললে সে সারাক্ষণ চুপচাপ বয়ে থাকে, তাইলে কি ভালো লাগে একা একা কইতো। তো মা তো আওয়ানের কথা, মা তো আইতে আইতে নেক্সট মান্থের একদম লাস্টের দিকে, অনেকটা দেরি আছে। কারণ মা এলে বেশি দিন থাকতে পারতো না, ওই ধরো 15-20 দিন এর বেশি থাকতে পারতো না। মারও অফিসিয়াল কাজকর্ম আছে, তো মার কাজকর্ম পালাইয়া এসে আমার এখানে তো আর একটা না 6 মাস 10 মাস থাকতে পারতো না। তো এই কারণে মা বলছে নেক্সট মাসের লাস্টের দিকে আবো, তখন এসরা 15-20 দিনের মতো থাকবো। তো ওই যে মা ওনার ওয়েট করতেছি কবে আইবো। আর বোর তো আসে ওই, কিন্তু ওই যে ও ডিউটিতে গেলে আমি একা একাই থাকি। আগে তো সারাক্ষণ কাজ বাজ করে দিনটা কাটতে যেত, এখন যেমন কাজও আর করার সেই রকম শক্তিও পাই না, এনার্জিও পাই না, ভালোও লাগে না। তো যাই হোক, যখন ভালো লাগে তখন কাজকর্মগুলি করি টুকটুক করে। ঘরের আজকে অনেক দিনের জমাইনা কাজ আছে, সেগুলি করবো। ভাবলাম চলো, শরীরটাও ভালো মনটাও ভালো, তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করাই যেতে পারে। তো এইদিকে সকালবেলা ঘুমতে উঠে আমি ফ্রেশ হয়ে আসে, এরা মাথাটাতে আশ্রয় নিয়েছি। আর রাত্রেবেলা কিশমিশ আর ওই যে চিয়া সিডটা ভিজিয়ে রাখি, এই জলটা খাইয়া এইবার কাজে হাত দিলাম। যখন মনটা ভালো থাকে তখন কাজ করতে কতটাই না এনার্জি পাওয়া যায়, আর ভালো লাগে। তো গত 2-3 দিন আরও বেশি হইব, কতগুলি কাজ জমে গেছে আমার, না একদমই ভালো লাগতেছিল না। ঘরটা এরকম অগোছালো দেখতে সেটা কেমন জানি একটা অস্বস্তি অস্বস্তি ভাব লাগতেছিল। তো ভাবলাম চলো আজকে এতদিনের জমানো কাজগুলি সবটা গুছাইয়ে নিই। তো এইদিকে এই দেখো, আমি সামনের ঘরটার বেডশিটটা অনেক দিন এসে চেঞ্জ করা হয় না। আর আমাদের এখানে না মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি সেই রকম বেশি একটা না, রাত্রের দিকে বৃষ্টি বেশ ভালোই হয়, কিন্তু সারাদিন কোনো বৃষ্টি নেই, আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে থাকে। তেমন ঝড় বৃষ্টির দিনে বাইরে ঘরে যাওয়া তো আর কোনোখানে হয় না। তো এদিকে ঘরেই টুকটাক যা কাজকর্ম থাকে এগুলি করি। আর বৃষ্টির দিনে দেখো কাজ করতেও কেমন জানি একটা লাগে, সাথে ওয়েদার না ঠান্ডা না গরম, কেমন জানি একটা ওয়েদার থাকে। তো যাক, গরমের হাত থেকে তো বাঁচা গেছে। গত কয়েকদিন আগে এত গরম পড়ছিল যে এখন এই মেঘলা মেঘলা ওয়েদারটা, গরমটা অনেকটাই কমে গেছে ভালো লাগে। ওই যে হঠাৎ হঠাৎ করে সেটা ঠান্ডা লাগে, আবার হঠাৎ করে গরম লাগে। বেলা বাড়লে একটু রৌদ্র ওঠে, তখন আবার বেশ ভালোই গরম লাগে। তো এদিকে আমার বরের ছিল গিয়ে সেটা নাইট শিফট, তো ও এখনও নাইট ডিউটির থেকে আইছে না। তো ও আইবার আগে এদিকে আমি আমার কাজকর্ম সারিয়ে নিতেছি, ও আইলে আবার কাজকর্ম বেশি একটা করতে পারি না।
তো ও আইলে কইব যে তুমি রান্না করো, বেশি কাজকর্ম এইসব কিছু করতে লাগতো না, কী দরকার আছে অযথা এই কাজগুলি করার, নিজের এত প্রেশার দেওয়ার, একটু শান্তিতে থাকো, একটু রেস্ট করো, এই হইতেছে অবস্থা আর কি। তো সকালের যে কাজকর্মগুলি আছে এগুলি সারি নিচ্ছে, কারণ সকালের কাজ সকালে না হইলে বেলা বাড়লে আর এই কাজগুলি করতেও ইচ্ছে করে না, আর এতটা এনার্জিও পাওয়া যায় না। সকালে তো বেশ ভালোই এনার্জি পাওয়া যায়, আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কাজ করতেও ভালো লাগে। তো এইদিকে দেখতেই পেলাম সামনের ঘরের বিছনার বেডশিটটা চেঞ্জ করে আরেকটা বেডশিট পাঠিয়ে দিয়েছি। তো সামনের ঘরটা একদম সকালবেলা ক্লিনিং টাস্টিং সাইরা গুছাইয়ে নিতেছি। তারপর এই যে এই ঘরটা মানে বেডরুমটা এবার গুছামো। আর সারা ভাঙ্গা কইরা কাজ আমি কোনো দিনই করতে পারি না। একবার এখানে একটা কাজে খাপলা দিলাম, আরেকবার ওই করে যাবো, এই ধরনের কাজ না আগে করতে পারতাম না, এখন আমি করতে পারি। এখন এত কাজকর্ম করতে পারি না, তারপরেও কিন্তু আমি এইভাবে সারা কাজগুলি করতে পারি না। যেই কাজটা করবো সেই কাজটা প্রপারভাবে করার পরে তারপরেই কিন্তু আরেকটা কাজে আমি হাত দিবো। আর এইভাবে কাজ করলে কাজগুলিও কিন্তু খুব গুছানো হয় আর দেখতেও ভালো লাগে। কারণ একখান থেকে কাজ শুরু করলে তোমার জানা আছে থাকবো আর কি, যে তুমি কতটা কাজ করছো, কি গুছানো হয়েছে, কোন জায়গাটা পরিষ্কার হয়েছে আজকে, কোন জায়গাটা কালকে আবার পরিষ্কার করতে হইব। তো এইভাবে সবসময় একটু হাতটা গুছাই সেটা কাজ করার চেষ্টা করি। আর দেখো না, তোমাদের সাথে কথা কইতে কিন্তু বিছনাটাও গুছাই নিয়েছি। আর এখন যদি মেঘলা মেঘলা ওয়েদার, রাত্রেবেলায় বৃষ্টি হয়, তো একটা পাতলা ক্যাথা না হইলে চলে না। আর কম্বলগুলি তো উড়ে সেটা আমি রেখেই দিয়েছি, তো এইগুলি আর কি এটা আমরা টাইম না সেটা নামাইব। কিন্তু ওই যে পাতলা কম্বলও কিন্তু ঠান্ডাটা মাইনা জায়গা, তো যা খেতা আছিল একটু পাতলা পাতলা এগুলিই বার করছি। তো দুই ঘরে দুইটা খেতা আমাদের ওই জায়গায় কিন্তু। আর আমার ওই যে শীত গরম 12 মাস একটা খেতা লাগিয়ে, ওই খেতা ছাড়া যেমন আমার ঘুমটা ঠিকঠাক মতো হয় না। তো এদিকে আমি ঘরটা গুছাইয়ে নিয়েছি। আর এই যে আজকে ঘরের পর্দাগুলি চেঞ্জ করবো ভাবছিলাম। তো প্রথমে আগে এই যে মেইন যে দরজাটা আছে এই দরজার পর্দাটা চেঞ্জ করে দিচ্ছে। অনেক দিন হয়েছে কাঁচা ধোয়া করা, আর কাঁচা ধোয়া তো আমার একদমই বন্ধ, মানে নিষেধ করা। তো যতটা পারি ওই ধরুন টুকটাক যখন বৃষ্টি থাকে না, একটু দিনটা ভালো থাকে, তখন একটু একটু করে কাঁচা ধোয়া করি। তো এইগুলি যতটা তো পারি কুয়ার এখানে মিল্লা দেই, আর বাকিটা বর উপরে নিয়ে আসে মিল্লা দেয়। তো ওই কইরা সেরেই চলতেছে। তো অনেক কাঁচা ধোয়া জমছে যেগুলি করতে হইব। তো মেঘলা মেঘলা ওয়েদার দিকে আর করি না। আর মেঘলা মেঘলা ওয়েদারে কাঁচা ধোয়া করলে দেখবা একদিনে তো শুকায়ই না, আর কেমন যেন একটা উমসা গন্ধ করে। কমফোর্ট দিলেও কমফোর্টের গন্ধের সাথে না ওই যে ভিজা কাপড়ের যে একটা গন্ধ, কেমন যেন একটা গন্ধ ওইটা জায়গা। তো বর কইতাছে যা কাঁচা ধোয়া আছে আমার নাইট শিফটের পরে যখন আমার ছুটি থাকবো তখন দুইজন মিল্লা করবো, তাহলে তোমার বেশি একটা কষ্ট হইতো না। তো ও তো ইদানিং আমার এত হেল্প করে জানো তো, মানে কি করবো, আমার নিজের রানীর মতো মনে হয়। প্রত্যেকটা কাজেই আমার হেল্প করে, সে সংসারের কাজ হোক, রান্নাঘরের কাজ হোক, খাওয়া দাওয়া শুরু করার থেকে মোটামুটি আমার সমস্ত কাজবাজই কিন্তু হেল্প করে। আর বরের কাছ থেকে এই হেল্পটা না আমার এতটা ভালো লাগে, নিজের না রানীর মতো মনে হয়। আর সময়টাই তো এইরকম, একার দ্বারা তো এত কিছু করা পসিবল না। ও যদি আমার একটু হেল্প না করে তাহলে আমি কোনোভাবেই চলতে পারতাম না। তো সময় বিশেষ একে অপরের পাশে দাঁড়াইতে হয়, কষ্ট বুঝতে হয়, নিজের ওজন বুঝে সেরা সব কিছু করতে হয়, চলাফেরা করতে হয়, এটাই তো সংসার, তাই না? কারণ সারাক্ষণ যদি আমি কইরা যাই আর ও যদি আমারটা না দেখে, না বুঝে, না করে, তাইলে একার পক্ষে সংসার চালানো খুবই কষ্টকর। আর এইরকম সিচুয়েশনে আমরা সবাই চাই যে বর আমাদের পাশে থাকুক, আমাদের একটু মানসিকভাবে সাপোর্ট করুক একটুখানি, কারণ শারীরিকভাবে কেউ সাপোর্ট করতে পারে না। আমার যে কষ্টগুলি এগুলি ও কোনো দিনই ভাগ করে নিতে পারে না। আমার যখন প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় তখন ও ড্যাব ড্যাব করে তাকায়া থাকে, কিচ্ছুই করতে পারে না। কারণ ওই যে চাইলেও তো আমার যে শারীরিক কষ্টগুলি আছে ওইগুলো ও নিতে পারতো না। কিন্তু যখন ও একটু ভালোবাসার সাথে আমার সাথে একটু ভালো করে কথা কয়ে আমার কাজগুলিতে একটু হেল্প করে, তখন আমার না অনেক অনেক ভালো লাগে। তো যাই হোক, এইভাবেই চলতেছে দিনগুলি, আগামী দিনগুলি এইভাবেই চলবো। তোমাদের সাথে যতটা পারি শেয়ার করি, যখন পারি না তখন সব কিছু ছাইড়া চুইড়ে ওই যে ঘরে বইয়া থাকি, মনটা খারাপ থাকে, কিন্তু ওই যে ইচ্ছে থাকলেও উপায় নাই। তো সময় পরিস্থিতি সব কিছু বুঝের সাইডে কিন্তু চলার চেষ্টা করতেছি আর কি। কারণ হঠাৎ করে এতটা পরিবর্তন, মানে ও বুঝতেই তো পারো, তোমাদের হয়তো এরকম দিন আছে বা অনেকে নতুন আছে যাদের এই দিনটা আইব, তোমরাও এই দিনটা ফেস করবা, জানবা, বুঝবা। তো এইটাই চলতেছে আর কি। তো এইদিকে অনেক দিন বলতে অনেক দিন হয়ে গেছে গাছের কোনো যত্ন নেই, কোনো কিছু নাই।
যখন ধরো কাজবাজ শেষে যদি ব্যালকনির মধ্যে দেখি গাছগুলির গোড়াটা শুকিয়ে গেছে, তখন ওই যে একটা মগ দিয়ে সেটা অল্প অল্প করে সেটা গাছে জল দিই। তোমাদের সাথেও কোনো কিছু শেয়ার করতে পারি না যে গাছগুলির অবস্থা কি। আমার ব্যালকনিটা তোমরা এতটা পছন্দ করতে, সেই জায়গায় দাঁড়াই আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারি না। তো আজকে যেহেতু ভালো লাগতেছে, ভাবলাম চলো গাছগুলির একটু যত্ন নেওয়া যাক। তো এইদিকে দেখতেই পেলে কিছুটা গাছ না ওই সাইডে রাখা দিয়েছিলাম, নতুন পটে যেগুলি আমি লাগাইছিলাম। মানি প্ল্যান্টগুলি এতটা হেলদি হয়েছে আর এতটা লত মেলতেছে, পাতাগুলি বেশ বড় বড় হয়েছে। অনেক ওইটা এত সুন্দর সুন্দর লত মেলতেছে, দেখতে বেশ ভালোই লাগতেছিল। তো এইগুলির একটু আলু পাতা যেখানে বেশি আয় এইখানে রাখছে, যাতে গাছগুলি আর একটু বেশি ভালো গ্রো হয়। কারণ জলের থেকে না মাটির মধ্যে গাছগুলি বেশি ভালো হয়, আর ডাইরেক্ট সানলাইট থেকে ইনডাইরেক্ট সানলাইটগুলি মানি প্ল্যান্ট কিন্তু অনেক ভালো গ্রো করে। আর যাদের বাড়িতে ধরো একটু একটু রৌদ্র লাগে, ছাদ আছে, তাদের যদি ছাদে রাখতে পারো গাছগুলি না আরও বেশি ভালো হয় গো। কিন্তু আমার তো সেই উপায় না, এই ব্যালকানির মধ্যে আমার শখের গার্ডেন তৈরি করছি, আর সেটাও এখন যত্ন করতে পারি না। তো যেইটুকুনি আছে সেইটুকুনি তোমাদের দেখিয়ে দিছি। আর এই যে জলটা না আনতে পারি না, তো বালতিটা আধা বালতির থেকে কম একটু একটু করে জল না গাছে দিয়ে দিয়েছি। একটু বেশি করে গাছে জল দিয়েছি, যাতে গাছে আর আমার 1 সপ্তাহ 2 সপ্তাহ হাত না দিতে লাগে। আর এই যে দেখো মানি প্ল্যান্টগুলি কি সুন্দর, বিশেষ করে এই পাতাগুলির মধ্যে যে দাগ দাগ থাকে, এই পাতাগুলি আমার বেশ ভালো লাগে। আর এই সিঙ্গোনিয়াম গাছটা যে দেখতে পাইতেছো, এটা দেখতে কিন্তু একদম কচু পাতার মতো, কিন্তু এটার নাম হচ্ছে সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়ামের অনেক অনেক ভ্যারাইটিস আছে। তো এই সিঙ্গোনিয়ামটা শীতের সময় একদমই পাতাটাতে কিচ্ছু ছিল না, আমি তো মনে করছি গাছটা মনে হয় মরেই গেছে, কার হইতো না। কিন্তু এই যে গরমের সময় দেখো আবার কিন্তু এটা সুন্দর পাতা টাতা দিয়ে সেটা মেলছে। এই সিঙ্গোনিয়ামটা আমার কাছে অনেকটা ভালো লাগে। তার পাশে আরেকটা সিঙ্গোনিয়াম আছে, এটা কিন্তু সচরাচর দেখবা রাস্তাঘাটের সাইডে বা আইস্টা সাইস্টা জায়গাতে কিন্তু হয়। তো আমি কিন্তু যখন ঘুরতে গেছিলাম তখন রাস্তার সাইডের থেকে আমি এই সিঙ্গোনিয়াম গাছটা তুলে আনছি। তো এদিকে আমি কাজ বাজ সারতে সারতে আমার বড় কিন্তু ডিউটির থেকে আয়া ফ্রেশ ট্রেশ হইয়া সকালের টিফিন সেইটা নিচে। তো আমিও তো সকালের টিফিন করছি হালকা। তো ওই যে আমার বর এদিকে দেখতেই পেয়েছিল একটু আগে টেবিলের মধ্যে আপেল কাটটা রাখছে, কখন থেকে কইতাছে খায়ালো খায়ালো, একটু আপেলটা খায়ালো তারপরে তুমি তোমার কাজ করো। কিন্তু ওই যে আমি নাচরবান্ধা কাজ শেষ না করে আমি খাইতামই না। তো এদিকে ঘর দোয়ার মুচ্চা একটু সময় বয়া আপেলটা খাইছি, কারণ কাজ করতে করতে একদম হাঁপাইয়া গেছি গা। কারণ সকালবেলা একবার কাজ শুরু করলে এই যে যতক্ষণ কাজ না শেষ হইব কিছু খাওয়া দাওয়া করতেও ইচ্ছে করে না, আর মনে হয় না যে একটু বইলে দেখবো অলসতা আয়া পড়ে। তো কাজ বাজ শেষ করে তারপর একটু বইয়া আপেলটা খাইয়া তারপর গেছিলাম সোজা স্নানে। এই যে মেঘলা মেঘলা দিনে যত তাড়াতাড়ি স্নান করবো তত তাড়াতাড়ি ভালো, নাহলে সর্দি কাশি ছাড়ে না, জামা কাপড় তো শুকায়ই না। তো ওই যে একটু তাড়াতাড়ি স্নান করলে ধরো হাওয়া বাতাসে একটু জামা কাপড়গুলি শুকাইয়া জায়গা। তো এই কারণে এখন কিন্তু আমি সকাল সকালে স্নান দান সাইরা ঠাকুর সেবা দিয়া তারপরে কিন্তু রান্না বান্না করি, এই হইতেছে আমার এখনের রুটিন। তো রুটিন সেরকম কোনো কিছুই না, যেই দিন যেই রকম সেই দিন সেই রকমভাবেই চলি, রোজ দিন একরকম যায় না। তো এইদিকে এই যে আমি স্নান দান সাইরা জামা কাপড়গুলি বারিন্দার মধ্যেই মিল্লা দিছি ভালো করে জিপ্পা সাইরা। এখন আর বাইরেও দৌড়ের মতো উইও নাই, উপরেও যাইতাম না, কারণ এই যে মেঘলা মেঘলা ওয়েদার, একটু পরে পরেই ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়, নাহলে ওই যে গুঁড়া গুঁড়ো বৃষ্টি পড়ে। তো কে বারে বারে টাইট নামবো। আর আজকে জানো তো অনেক দিন পর, অনেক দিন বলতে অনেক দিন পর ছাদে আইছি, এতটা ভালো লাগতেছিল চারপাশটা দেখা। কারণ নিচের গাছে একটা ফুলও নাই, ওই যে কেউ একজন ফুলগুলো এসে লয়ে গেছে। আর এই লোকটার আমি দেখতেও পাই না জানো তো, যতই সকালবেলা ঘুমতে উঠি লোকটার আমি একদমই দেখতে পাই না। কে যে লোকটার যদি দেখতাম তাইলে হয়তো কইতাম যে আপনার ফুলগুলি নিয়েন না, কারণ আমরাও তো পূজা পালি দিই। তো এইটা সে অবস্থা। তো ওই যে ছাদ থেকে ফুলগুলি আনছি, আস্তে আস্তে করে ছাদে গেলাম, গিয়া এসে এই যে এবার ঠাকুরঘর মুচ্চা বাসন টাসন দইয়া রাখা দিয়ে গেছিলাম। তো চলো এবার ঠাকুর সেবাটা দিই। আর আজকে ঠাকুর সেবা দিতে আসি এই যে পেয়ারা দিয়ে সেইরা পেয়ারা আনাইছিলাম বরেরে। আমার না পেয়ারা খাইতে ভীষণ ইচ্ছে করতেছিল, আর ভালো লাগে, একটু পেয়ারা মাখা খাইছিলাম গতকালকে। তো এখান থেকে ঠাকুরের লেগেও রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে এসে আজকে পূজা দিতেছি। আর দেখো আজকে রক্তজবা, 3টা রক্তজবা পাইছি, আর যে গুরুদেবের লাগে কয়েকটা নয়নতারা আর কয়েকটা সাদা ফুল আছে, আর নীলকণ্ঠ ফুলও ফুটে। তো এইগুলি দিয়ে এসে ঠাকুর সেবা দিলাম। আর রোজ রোজ যেহেতু উপরে যাইতারি না, এইভাবে আমি তুলসী পাতাটা সংরক্ষ করে রাখি, কারণ তুলসী পাতা কিন্তু টানা 10-12 দিন ভালো থাকে, বাসি হয় না। তো এই কারণে তুলসী পাতাটা কিন্তু আমি এইভাবে সংরক্ষ করে রাখি, পাতার থেকে শুরু কইরা তুলসীর যে মঞ্জুরি আছে এগুলি আমি এইভাবে সংরক্ষ করে রাখি, যাতে আমি রোজ ঠাকুরের চরণে আর প্রসাদে দিতে পারি। কারণ রাধা কৃষ্ণের প্রসাদে আর চরণে তুলসী পাতা না দিলে ঠাকুর সেবা কমপ্লিট হয় না।
আর আমার সংসারটা বেশি দিনের না, মাত্র ৩-৪ বছরের। আমার এত ভালো অভিজ্ঞতাও না, আর আমি এত ভালো নলেজেবল কথাও বলতে পারি না, জানি না। নতুন নতুন সংসার ৩-৪ বছরে অনেক মহিলারা আছে অনেক পাকাপোক্ত হয়ে জায়গা, অনেকে আছে কিচ্ছুই না। কারণ সংসার এমন একটা জিনিস, যার সংসার যতটা মানুষ বেশি সে সেখান থেকে অনেক কিছু শিখতে পারে। তো আমি আমার একা সংসারে যেটুকুনি শিখছি জানছি, এই অভিজ্ঞতাগুলি তোমাদের সাথে ছোট ছোট ব্লগ আকারে শেয়ার করি। কারণ সংসারটা তো আর বেশি দিনের না, অনেক কিছু আছে আমি নতুন অনেকের কাছ থেকে জানতে পারি। সেই জিনিসগুলি চেষ্টা করি আমার সংসারে অ্যাপ্লাই করা, তোমাদের সাথেও শেয়ার করা। তোমরা যখন ভালোবাসো, আমার কাজগুলি দেখতে পছন্দ করো, আমার দিবে তোমার এই কাজটা ভালো লাগে, তোমার হাতের কাজ সুন্দর, তো ভালো লাগে তখন তোমাদের কাছ থেকে এই কথাগুলো। তো বুঝতেই তো পারো, কারণ আমি এত ভালো কথাও কইতে পারি না, গ্রহ নক্ষত্র বাস্তু এইসব জিনিস আমি জানি না। আমার এইসব জিনিসের সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, কারণ আমি এই যুগের মেয়ে। তো আমি এই যুগের মেয়ে হয়ে সেটাও মডার্ন সভ্যতা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সব কিছু মিলায়ে সেটা আমি চলার চেষ্টা করি। যখন যেই রকম তখন সেই রকমভাবে চলার চেষ্টা করি। ধরো এখন আমি সংসারের কাজ করতেছি, আমার কিন্তু 100% দিয়ে আমি আমার সংসারের কাজগুলি করার চেষ্টা করি। যখন আমার ধরো একটু মডার্নভাবে চলার ফেরার দরকার, তখন আমি সেইভাবে চলার চেষ্টা করি। কারণ সব দিকে মানায় গুছায় চলাই কিন্তু একজন সুগৃহিণীর পরিচয়। তো সেভাবেই আমি চলার চেষ্টাও করতে আসি, কারণ আমি একদম 100% পারফেক্ট না, আর আমি 100% পারফেক্ট নিজেরে দেখাইও না। আমার মধ্যে অনেক কমতি আছে, অনেক ঘাটতি আছে, যেগুলি আমি সবার সামনে হয়তো সবসময় দেখাই না। তো সেই জিনিসগুলিরও আমি কিন্তু অনেক সময় চেষ্টা করি নিজেরা আরও অনেক কিছু নতুন কিছু জানার, নতুন কিছু শেখার, যার কাছ থেকে আমি যে জিনিসটা জানতে পারি সেই জিনিসটা আমার জীবনে অ্যাপ্লাই করে যদি ভালো হয় তখন আমি তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করি, কারণ শেখার কোনো শেষ নাই। এই হইতেছে গিয়া কথা আর কি। তো এইদিকে আমি ঠাকুর সেবা দিয়া আয়া পড়ছি রান্না করে, আর আজকে রান্না করবো এই যে সমস্ত সবজি দিয়ে সেরে শুটকি মাছ। আজকে বর ডিউটি থেকে আইবার সময় কোনো কিছুই বাজার করে আনছে না। অন্যদিন হয়তো নাইট ডিউটি থাকলে আইবার সময় কিন্তু টুকটাক কিছু বাজার করে আনে, মাছ মাংস সবজিপাতি। আজকে কিছুই আনছিল না, ঘরে বেশ অনেক কিছু সবজি আসছিল। তো কিছু শুটকি মাছ করো, অনেকদিন শুটকি মাছটা খাওয়াও না, আর আমার খাওয়ায় এত বাস পড়ছে জানো তো, আমি না কোনো কিছু এখন খাইতে পারি না। এই ধরো একটু শুটকি মাছ বা একটু ঝাল ঝাল হলে কিছু খাইতে পারি, মানে আর জানো তো বন্ধুরা, ভাত থেকে আর একদমই রুচি উঠতে গেছে গা। ধরো অনেক কষ্ট করে আমি এই যে ভাত খাওয়াটা, এটা অনেক সময় তো খিচুড়ির উপরে 2-3 দিন চলতেছে। গত 3 দিন ধরে আমি কিন্তু খিচুড়িই খাইতেছি। আমার এতটা মানে গন্ধ লাগে, কোনো কিছুই খাইতে পারি না, রুচিই নাই। তো কইতেছে শুটকি মাছ করে একটু ঝাল ঝাল করে, তাহলে তোমারও খাইতে ভালো লাগবো, কারণ আমি যেহেতু শুটকি মাছটা পছন্দ করি। তো এদিকে যা সবজি আছিল সব কিছু কাইটটা বাইটটা, লইট্টা শুটকি আর পোমা শুটকি একটু কড়াইয়ের মধ্যে ভালো করে বাইচা নিয়েছিলাম, নিয়ে তারপর ফোড়ন দিয়ে সমস্ত সবজি ভালো করে কষায় লাস্টে শুটকি মাছটা দিয়ে সেরে নামাই লাইছিলাম। ভালো হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল, খাইতে বেশ ভীষণ টেস্টি হয়েছিল। আমার বড় কইতেছে বেশ ভালোই হয়েছে আজকে শুটকি মাছটা। তার সাথে টমেটোর একটু চাটনি করছিলাম, চাটনি না একটু টক টাইপের করছিলাম, মিষ্টি টক, আর তার সাথে আলু ভর্তা ডাল। তো এই ছিল আজকে 2 বেলা রান্না, দুপুরে রাত্রে মিলে রান্না বান্না করছি। তো এইবার ক্ষুদাও লাগিয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করবো। তো এটা খাওয়া দাওয়া করার আগে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিতেছি। আর জানো তো, এই যে রান্না বান্না করার সময় আমার অনেক ড্রেস এই যে তেল ছিটা হলুদের দাগে নষ্ট হয়ে গেছে গা। আর অ্যাপ্রনটা আমি কিনছিলাম অনেক শখ করে, কিন্তু অ্যাপ্রনটা পরার কথাই ভুলে যাই গা। আজকে একটা নতুন ড্রেস বাই করছি শোকেস থেকে। তো এই ড্রেসটা যদি হলুদের দাগ পড়ে তাহলে কেমন লাগবে কৌতো। তো এই যে মনে করে অ্যাপ্রনটা গায়ে লাগাইছি, নাহলে ওই যে হলুদের দাগ টাগ পরে নতুন ড্রেসগুলি এমনভাবে বিশ্রী হয়, তখন আর এগুলি পরতে ইচ্ছে করে না। তো আমার রান্না বান্না শেষ, রান্নাঘর পরিষ্কার করাও কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা একদম পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে আমি যে রাইখা দিয়েছি। কারণ কোয়া জানো, ওই যে খাওয়া দাওয়া করার পরে যখন আবার শরীরটা ক্লান্ত হয়ে যাবে, ভালো লাগতো না, তখন আবার ইচ্ছে করতো না। তো এই কারণে একদম সঙ্গে সঙ্গে কাজ বাজ সাইরা নিছি। আর এদিকে এই যে নাইট শিফট করে আউনের পর ওর একটু ফোন কাটতেছিল, তারপর চোখটা লাগিয়ে গেছে। আর স্নান দান সকালেই সাইরা নিছে, নাইট শিফট করে এসে সঙ্গে সঙ্গে স্নান দান কইরালাম, কারণ ওই যে ডিউটি থেকে আয়ে সেটা বুঝতেই তো পারো, ওটির থেকে আয়ে। তো হইতেছে আজকে দুপুরে রান্না বান্না। আমি আমার বরের ডাক দিলাম, তো ও হাত পা ধুয়ে এসে রয়েছে, এবার দুপুরে খাওয়া দাওয়া সারমু। তো এই হইতেছে আজকে দুপুরে রান্না বাড়া, আর দুপুরে রাত্রে মিলাইয়া। আর সন্ধ্যার পর থেকে জানো তো এত বৃষ্টি পড়তেছে, এত বৃষ্টি পড়তেছে, ঝমঝম করে বৃষ্টি পড়তে আছে, মানে একদম ঝড় তুফানের সাথে।
তো এইদিকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছি, তারপর না একটু রুটি করলাম, অনেক দিন হয়েছে রুটি খাওয়া না, রুটি খেতে ইচ্ছে করতেছিল। তো এই যে একদম নরম তুলতুলে রুটি করছি, তার সাথে একটু শুটকির ভর্তা লইছি, শুটকির ভর্তাটা দিয়ে সেটা আজকে রুটি খামো, ইচ্ছে হইতেছে একটু ঝাল ঝাল কিছু খাওয়ার। আর ওইদিকে দুধটা গরম বয়সি দেখতেই পাইলা। তো চলো এই যে সন্ধ্যার টিফিনটা দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করলাম। যদি ভালো লাগে তোমাদের কাছে আমার এই ব্লগগুলো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে সেটা জানাইও। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।